আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বসিরহাটের ঘোজাডাঙ্গার দক্ষিণ পাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে শুরু হয়েছে কাঁটাতারের বেড়া তৈরির কাজ। পানিতর, দক্ষিণ পাড়া সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে এই কাজ। এই কাঁটাতারের বেড়ার উচ্চতা হবে ২০ ফুট। বেড়া বরাবর তৈরি করা হচ্ছে কংক্রিটের রাস্তা, যে রাস্তা দিয়ে খুব সহজেই বিএসএফ নজরদারি চালাতে পারবে। কাজ শুরু হওয়ার ফলে স্বাভাবিকভাবে খুব খুশি এলাকাবাসী। ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের নো ম্যানস ল্যান্ডে অনুষ্ঠিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। আয়োজনের মূল দায়িত্বে ছিল সীমান্তরক্ষী বাহিনী। সকালে সূর্যোদয়ের সঙ্গেই শুরু হয় অনুষ্ঠান। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, তারপর হয় দেশাত্মবোধক সঙ্গীত। এরপর বিএসএফের জওয়ানরা সুশৃঙ্খল কুচকাওয়াজ করেন। সীমান্ত এলাকায় এই বিশেষ মুহূর্ত প্রত্যক্ষ করতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন। অনেকেই পরিবারের সদস্যদের নিয়েও হাজির হন। অনুষ্ঠানে দেশপ্রেমের আবহ আরও বাড়িয়ে তোলে অপারেশন সিঁদুরের ব্যানার, যা শহীদ ও সীমান্তরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের প্রতীক হিসেবে উপস্থিত ছিল। এদিন বিএসএফের পক্ষ থেকে বিজিবির আধিকারিকদের হাতে সৌহার্দ্যের প্রতীক হিসেবে উপহার তুলে দেওয়া হয়। দিনের শেষ পর্যায়ে বিএসএফের পক্ষ থেকে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। বসিরহাটের ঘোজাডাঙ্গার ভারত বাংলাদেশ সীমান্তের ১০২ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে ও শুল্ক দপ্তরের পক্ষ থেকে বর্ডার গার্ড, বাংলাদেশের জওয়ান ও বাংলাদেশের শুল্ক দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টি। রাজ্যপাল সিভি আনন্দ বোস ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে গান্ধী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শোনেন ভক্তিমূলক গান, চরকা কাটেন। মুখ্য সচিব মনোজ পন্ত, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, সাংসদ পার্থ ভৌমিকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবসের দিনই পেট্রাপোল স্থলবন্দরে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন হল। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পেট্রাপোল এলপিআই এর নবনির্মিত আধুনিক পার্কিং এলাকা উদ্বোধন করেন। এর ফলে পেট্রাপোল স্থলবন্দরে আগত পণ্যবাহী ট্রাক ও বাসের জন্য আরও সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থার সুযোগ তৈরি হল। এছাড়াও তিনি কলকাতা ঢাকা ভারত বাংলাদেশ সৌহার্দ্য যাত্রা, একটি নতুন বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যা দুই দেশের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন শান্তনু ঠাকুর। এই অনুষ্ঠানে ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক, বিএসএফ ও অন্যান্য প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মতে নতুন পার্কিং এলাকা ও বাস পরিষেবা চালু হওয়ায় পেট্রাপোল স্থলবন্দরে যানবাহন চলাচল আরও সহজ ও দ্রুত হবে, যা ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। রকেট লঞ্চার, রকেটের খোল থেকে শুরু করে জাহাজ নির্মাণের কাজে ব্যবহৃত অ্যালয় স্টিল ওয়ার্ক রোল চীন সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। আর এই আমদানিতে বছরে ভারতের প্রায় ৩০০ কোটি টাকা খরচ হয়। এবার ভারত সরকারের আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে অ্যালয় স্টিল ওয়ার্ক রোল তৈরি করেছে ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি। বর্তমানে ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে এই অ্যালয় স্টিল ওয়ার্ক রোল পরীক্ষামূলকভাবে তৈরি হয়েছে এবং তা ইতিমধ্যেই সফলভাবে বোকারো স্টিল প্ল্যান্টে পাঠানো হয়েছে ব্যবহারের জন্য। এই অ্যালয় স্টিল ওয়ার্ক রোল ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি নিজেরা তৈরি করায় চীন সহ অন্যান্য দেশের ওপর আর ভরসা করতে হবে না ভারতকে, এমনটাই দাবি করেছেন সংস্থার জেনারেল ম্যানেজার পি.কে. পট্টনায়ক। বর্তমানে ফ্যাক্টরিতে ৮০০ কোটি টাকার এই স্টিল ওয়ার্ক রোল তৈরি হচ্ছে। আগামী দিনে ১,০০০ কোটি টাকার উৎপাদন করার লক্ষ্য রয়েছে বলে তিনি জানান। গত ৩০শে জুলাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একদিনের রাজ্য সফরে এসে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির দর্শন করেন ও পুজো দেন। সন্ধে ৬টা নাগাদ মন্দিরে ঢোকেন দ্রৌপদী মুর্মু। ধূপদীপ জ্বালিয়ে মাকে আরতি করেন তিনি। মায়ের চরণে পদ্ম অর্পণ করেন। তার মেয়ে ইতিশ্রী মুর্মু হাতের একটি আংটি মায়ের পায়ে ছুঁয়ে নেন। দক্ষিণেশ্বর মন্দিরের তরফে রাষ্ট্রপতির হাতে মানপত্র, বই, ভবতারিণী মায়ের এবং মন্দিরের ছবি তুলে দেওয়া হয়। জেলার চিঠি শুনলেন। উত্তর ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ।